আল্লাহর নবীকে একবার একটা উট এসে যখন সাজদা দিল, ও বাবাজিরা বাইরা, আল্লাহ পাকের নবীর একজন সাহাবী মজলিসে দাঁড়িয়ে পড়লেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাসজুদু লাকাশ শাজারু ওয়াল বাহাইম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গাছ গাছালিতে আপনাকে সাজদা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর জন্তু জানোয়ারে আপনাকে সাজদা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গাছ গাছালিতে যদি আপনায় সাজদা দিতে পারে, জন্তু জানোয়ারে যদি আপনাকে সাজদা দিতে পারে, ফানাহানু আহাক্কু আন নাসজুদা লাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে আমরা তো আপনাকে সাজদা দেওয়ার সবচাইতে বেশি হকদার, হুজুর আপনি অনুমতি দেন, হুজুর আমরা আপনার কদমে সাজদা দিব। ও বাবাজিরা বারা, রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহ পাকের নবী সাহাবীরা যখন আমার নবীর কদমে সাজদা দিতে চাইলেন, রাহমাতুল লিল আলামিন জবাব দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারাতা আন তাসজুদা লি সাওজিহা, কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে সাজদা দেওয়ার অনুমতি যদি থাকতো, দুনিয়ার নারী সমাজকে বলতাম তারা যেন তাদের স্বামীর কদমে সাজদা দেয়। ও সাহাবীরা, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সাজদা দেওয়ার অনুমতি নাই, নাই, নাই। মানুষ পীরের দরবারে যায় আরো ভালো হবার জন্য, কিন্তু পীর যদি পা লম্বা করে দিয়ে মুরিদদেরকে ডাক দিয়ে বলে আমার কদমে সাজদা দাও, আর পীর সাহেবকে বিশ্বাস করে যদি মানুষ পীরের কদমে সাজদা দিয়ে আনন্দ পায়, তাহলে এই জনগণের ভিতরে ভ্রান্ত বিশ্বাস জায়গা পেল না, পেল না। তোমার কালেমা যা, আমার কালেমাও তাই, এরপরেও তোমার ভিতরে ভ্রান্ত বিশ্বাস জায়গা পাওয়ার কারণে তোমার কালেমা শেষ, তোমার কালেমা জোরে বলো, বুঝতে অসুবিধা হচ্ছে? ও নবী, এই কিতাব আমি কেন নাযিল করেছি জানেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। দুনিয়ার যে মানুষগুলো ভ্রান্ত বিশ্বাসের বেড়া জালে আটকে আছে, তাদেরকে ওই ভ্রান্ত বিশ্বাসের বেড়া জাল থেকে, ভ্রান্ত বিশ্বাসের অন্ধকার থেকে বার করে আলোর রাস্তা দেখাতে আমি কোরআন নাযিল করেছি। অকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন, ইহুদিরা বলে উযাইর আল্লাহর বেটা। বলুন নাউযুবিল্লাহ। ইহুদিদের বংশে আল্লাহ বহু নবী রাসূলকে পাঠিয়েছে। ইহুদি জাতির মাঝে আল্লাহ অনেক নবী রাসূলকে পাঠিয়েছে। ইহুদি জাতির মাঝে যেসব নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, তার ভিতরে সবচাইতে জলিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাম। নাম কি? জোরে বলেন। বলুন তো, মূসা আলাইহিস সালাম যে কালেমাটা প্রচার করেছিলেন, সে কালেমাটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। আমরা যে কালেমা পড়ি সেই কালেমাটা কি?
মুসা নবীর প্রচারিত কালেমা যা, আমাদের নবীর প্রচারিত কালেমা তাই। এরপরেও ইহুদিদের সাথে মুসলিমদের ঝগড়া কিসের? ইসরায়েল কেন ফিলিস্তিনের এত শত্রু? ইসরায়েলের ইহুদিরা তারা আল্লাহ বিশ্বাস করে, আমরাও আল্লাহ বিশ্বাস করি। তারাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলি লা ইলাহা ইল্লাল্লাহ। প্রবলেম কোথায়? ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টান। तमाम दुनिया तो जाने ख्रिस्टानদের নাসারাদের নবী হযরত নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম কালেমা প্রচার করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আমাদের নবী যে কালেমা আমাদেরকে দিয়েছেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খ্রিস্টানরাও আল্লাহকে ডাকে, ইহুদিরাও আল্লাহকে ডাকে, মুসলিমরাও আল্লাহকে ডাকে। সমস্যা কোথায়? এই কথা বুঝলে আমি প্রথম দিকে যে কথা বোঝাচ্ছিলাম, ওই ভ্রান্ত আকীদা, বাতিল বিশ্বাস, এগুলো বুঝে যাবে। আমাদের রাসূল তখন দায়িত্বপ্রাপ্ত হয়ে মানুষ দিগকে আল্লাহর দিকে ডাকতেছেন। সেই সময় খ্রিস্টানরা প্রশ্ন পাঠালো, আল্লাহকে তো আমরাও ডাকি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। ইহুদিরাও প্রশ্ন পাঠালো, আল্লাহকে আমরাও ডাকি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষ দিগকে আল্লাহর দিকে ডাকছেন। মক্কার মুশরিক যারা ছিল, অংশীবাদী যারা ছিল, তারাও একই প্রশ্ন পাঠালো, আমরাও আল্লাহকে ডাকি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহর দিকে মানুষকে ডাকছেন। প্রবলেমটা কি? ডাকটা তো একই, সমস্যাটা কোথায় হচ্ছে? ইহুদি, খ্রিস্টান এবং মুশরিক এরা সবাই যখন রাসূলুল্লাহকে প্রশ্ন পাঠিয়ে আল্লাহর ব্যাপারে জানতে চাইল, তখন আল্লাহ আমাদের নবীকে একটা সূরা দিলেন। সেই সূরাটার নাম সূরাতুল ইখলাস। কোন সূরা? জোরে বলেন। হ্যাঁ, ইহুদিরা জানতে চাইলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর দিকে মানুষকে ডাকছেন তার পরিচয় কি? মন বাইরে দিয়েন না, তাহলে বুঝতে পারবেন, আর মন বাইরে দিলে বুঝতে পারবেন।
খ্রিস্টানরা প্রশ্ন পাঠালো, আমরা আল্লাহকে ডাকি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, যে আল্লাহর দিকে ডাকছেন তার পরিচয় কি? আবু জাহেলও আল্লাহকে ডাকত। মাথা কি ঠিক আছে? হ্যাঁ না কিছু বলে? আমি বলছি আবু জাহেলও আল্লাহকে, হ্যাঁ আপনি কিতাব পড়ে দেখেন, বদরের মাঠে, বদরের ময়দানে যে যুদ্ধে আবু জাহেল খতম হলো, সেই যুদ্ধে বদরের রাতে, যুদ্ধের রাতে আবু জাহেল দোয়া করছিল, আল্লাহ দুই দলের ভিতরে যে দল হক, যে দল সত্যের উপরে প্রতিষ্ঠিত, আল্লাহ জয় তুমি, জয়ের টুপি তুমি ওই দলের মানুষকে পরিয়ে দাও। আল্লাহ ডাকছে কে? জোর করে বলে না, আশ্চর্য হচ্ছে মনে হয়। আবু জাহেলকে আল্লাহকে ডাকছে কে? মক্কার মুশরিকরাও তো আল্লাহকে ডাকতো। যখন জিজ্ঞেস করা হতো যে তোমরা আল্লাহকে ডাকো, আবার এইসব দেবদেবীদের পূজার্চনাও করো, এদের পূজার্চনা কেন করো? ওরা বলতো এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। এইটা ওদের ভ্রান্ত বিশ্বাস, বুঝেননি? আপনিও আল্লাহরে ডাকতেন তো, হ্যাঁ না বলেন? কোন ভ্রান্ত বিশ্বাস যদি ভিতরে জায়গা পায়, আপনার সব শেষ। ওরে আরবিতে বলে, আবার বলছি, আল আকিদাতুল বাতিলা অথবা আল আকিদাতুল ফাসিদা। ওরে বাংলায় বলে ভ্রান্ত বিশ্বাস। কি বলে? জোরে বলে না, কি বলে? ওই যেমন আবু জাহেলরা বিশ্বাস করত, বলতো আমরা আল্লাহরে ডাকি আর আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য ওরা সবাই যখন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন পাঠিয়ে দিল, ইহুদিরা প্রশ্ন পাঠিয়ে দিল, খ্রিস্টানরা প্রশ্ন পাঠিয়ে দিল, মক্কার মুশরিকরাও প্রশ্ন করে বসলো, আল্লাহর ব্যাপারে যখন জানতে চাইল, ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর উপর ওই পিরিয়ডে সূরা ইখলাস নাযিল হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস নাযিল করে আমার আল্লাহ তার নিজের পরিচয় ব্যক্ত করলেন। বুঝতে অসুবিধা হচ্ছে? সূরা ইখলাস দিলেন, সূরা ইখলাসে কি পাওয়া যায়? রবের মারেফাত। রব কে? সবাইকে জোর করে বলতে হবে, রব কে? আল্লাহ। আর মারেফাত মানে পরিচয়, রবের মারেফাত, আল্লাহর পরিচয় পাওয়া যায় সূরা ইখলাসে। এই জন্য সূরা ইখলাসের আরেকটা নামই আছে সূরাতুল মারিফাত। এমন সূরা যেই সূরার মাধ্যমে আল্লাহকে চিনতে পারা যায়, আল্লাহকে জানতে পারা যায়। আরেকটু আমরা তো সূরা ইখলাস বুঝি না, পড়তে হয় তাই পড়ি। আর অনেকে যা পড়ে আবার সে জীব তওবা তওবা করে যে আল্লাহ কার পাল্লায় ফেললে তুমি। যেটুকু পড়বেন ওইটুকু একটু ভালো করে শিখে নেবেন। নবীকে দিলেন আল্লাহ সূরা ইখলাস। ও নবী, ওরা যারা আল্লাহর পরিচয় জানতে চাচ্ছে আপনি ওদেরকে ডাকুন, কুল বলুন, ওদেরকে ডাকুন আর বলুন হুয়াল্লাহ, তিনি আল্লাহ, আহাদ, এক, এমন এক যার দুই নাই।
বুঝেননি? বুঝেছেন কি? এমন এক যার দুই নেই। স্কুলে মাস্টার যখন রোল কল করে, রোল কল, ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্স নেয়, তখন শুরু করলো, স্যার রোল নাম্বার 1, তারপর জোরে বলেন, একের পরে কি 2, একের পরে 2, তারপর 3। আল্লাহ এমন এক যার 2 নেই। আবার দেখবেন দুনিয়ায় এমন বহু জিনিস আছে, একাধিক জিনিস জোড়া দিয়ে দিয়ে একটা জিনিস বানানো। বুঝেন? আরে দুনিয়ায় অনেক কোম্পানি আছে না, ইট ভাটা, একটা ভাটা চালাচ্ছে হয়তো একজন, কিন্তু বহুজন পার্টনারে মিলে তারপর একটা কোম্পানি। বুঝেননি? আমি বোঝাতে পারি। বহুজন পার্টনার মিলে তারপর একটা, বলেন বলেন, হ্যাঁ, শেয়ার মার্কেটের ব্যবসা। বুঝেন? শেয়ার মার্কেটের যে বিজনেস, এদিকে কোন দিকে মন দিলেন? দেন না, দিলে বুঝলেন না। আল্লাহ এমন এক যার 2 নেই, এমন এক যার পার্টনার নেই। আরেকটু, এমন এক যার কোনো অংশীদার নেই। আর অংশীদার থাকবারই বা দরকার কি? আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। তিনি এটা বোঝেন? এই অমুখাপেক্ষিতার ব্যাখ্যা আবার অনেক। আল্লাহ পাক সূরা ইখলাসের ভিতরে নিজের পরিচয় দিয়েছেন। প্রথম আয়াতে বলেছেন, হে রাসূল আপনি বলে দেন তিনি আল্লাহ এক, একক, লা শারীক, লা দিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা শারীকা লাহু ওয়ালা নাযীরা লাহু ওয়ালা শাবীহা লাহু। আল্লাহর কোনো পার্টনার নেই, আল্লাহর কোনো অংশীদার নেই, আমার আল্লাহর সমতুল্য কেউ নেই, আমার আল্লাহর কোনো এক্সাম্পল নেই, আমার আল্লাহর কোনো উদাহরণ নেই, আমার আল্লাহর সমতুল্য কেউ নেই। আর একটু মন খুলে বলেন। মহান আল্লাহ আবার নিজের পরিচয় তুলে ধরে বললেন, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন সমাদ। আল্লাহ কি? প্রথম বলতেছেন আল্লাহ হলেন আহাদ। আল্লাহ কি? এরপরে বলতেছেন আল্লাহ সমাদ। আল্লাহ, খুব মজার ব্যাপার, সমাদ শব্দের ব্যাখ্যা অনেক। আমি সেই ব্যাখ্যা আজকে আপনাদের কাছে দিতে পারবো না, পসিবল হবে না, সম্ভব হবে না। আমি সূরা ইখলাসের তাফসীর করতে বসিনি। আর সূরা ইখলাসের তাফসীর করা কেন? তাফসীর করার যোগ্যতাই আমার নেই। আমার কি যোগ্যতা আছে? হাক্কানি আলেমদের কাছে বসলে, সামনে বসলে নিজেরে খুব দুর্বল মনে হয়। আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারোর মুহতাজ নন, আমার আল্লাহ বেনিয়াজ। আর একটু মন খুলে বলেন। যার খুব পয়সা বেশি হয়ে গেছে,
লোক বল আছে, জনবল আছে, বাহুবল আছে, অর্থ বল আছে, ও এখন ডন কেয়ারে চলে, আর কারোর পরোয়া করে না, লোকের বুড়ি আঙুল দেখায়। আচ্ছা, ওর ওই কন্ডিশনটা এখন ছেড়ে দেন আপনি। ওর ওই জায়গাতে পৌঁছানোর জন্য কারো না কারো দ্বারস্থ হওয়া লেগেছে না লাগেনি? আজকে যে এমএলএ, ওই এমএলএ এর পদটা পেতে যে কারো না কারোর মুখাপেক্ষি হওয়া লেগেছে না লাগেনি? আরে জনগণ ভোট না দিলে তুই এমএলএ না। হ্যাঁ না বলে না? তাহলে তুই একদিন ছিলি জনগণের ভোটের মুখাপেক্ষি, হ্যাঁ কিনা বলে? ভোটের। সুতরাং এমএলএ সমাদ হতে পারে না, কারণ ও লোকের মুখাপেক্ষি। কিছু বুঝতেছেন নাকি? এমপি লোকের মুখাপেক্ষি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সেম কেস, সেম সেম। সবাই কারো না কারোর মুখাপেক্ষী। ও বাবাজিরা ভাইরা, আরো ঘুরিয়ে বলা যায় সবাই আমার আল্লাহর মুখাপেক্ষী। কিন্তু না 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 না, একজন আছেন যিনি কারোর মুখাপেক্ষী নন, কারোর মহতাজ তিনি নন। তিনি কে? সবাই বলেন তিনি কে? ওইটাই সূরা ইখলাসে পড়তেছেন আপনারা। আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন। এই গজি, কোথায় যাস বাবা? কি বলবি? ও সাইডে রাখ, এখন দূরে যেতে না। বস বস। তোরা ভেবেছিলি যে এটা ফেলে দেওয়া চলে যাবে। তোদের একটু আগে প্রশংসা করলাম যে অন্য অন্য বাচ্চা কাচ্চা নেই, তোরা এসে বইছিস, আবার তোরা চলে যাচ্ছিস। বুঝতে কি অসুবিধা হচ্ছে? সবাই আমরা আল্লাহর রহমতের মুখাপেক্ষী, দয়ার মুখাপেক্ষী। একদিন তো আমি কিছুই ছিলাম না, আমার এই সুন্দর দেহটা কে গড়েছেন? হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন না। এই আয়াতটা পড়লে আপনারা ভালো বুঝবেন না। চলেন আমরা অন্য একটা সূরা থেকে কথাটা শুনি। অন্য সূরা থেকে কথাটা শুনলে তাড়াতাড়ি বুঝে যাবেন তুমি। আল্লাহ পাকের কোরআনের সূরা মারিয়ামের 9 নম্বর আয়াতের শেষ দিকে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক হযরত জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও আমার নবী জাকারিয়া, ওয়াকাদ খালাকতুকা, আমি তোমাকে সৃষ্টি করেছি। মহান আল্লাহ আবার জানিয়েছেন, ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, ইতিপূর্বে তোমাকে আমি সৃষ্টি করেছি। ওয়া লাম তাকু শাইআ, আমি সৃষ্টি করার আগে তুমি কিছুই ছিলে না। ওই কথাটা শুধু জাকারিয়া নবীরে বলতেছেন না, আমাদের সবাইরে বলতেছেন। শোন বান্দা, ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু, মহান আল্লাহ আমাদের সবাইকে ডাক দিয়ে বললেন, শোনো বান্দা, আমি আল্লাহ তোমায় সৃষ্টি করেছি। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু, ইতিপূর্বেই তোমাকে সৃষ্টি করেছি।
ওয়ালাম তাকু শায়া, তুমি কিছুই ছিলে না। তুমি কিছুই। বয়স কত? নাম কি? রফিক মন্ডল। ওর 20 বছর বয়স। তুই যেন বেটা রাগ করিস না, ওরে দিয়ে একটা উদাহরণ দেই, দিলে আপনারা সবাই বুঝে যাবেন। সবার জন্য ওই একই এক্সাম্পল। ওর রফিক মন্ডল নাম, 20 বছর বয়স। ঠিক 22 বছর আগে এই রফিক মন্ডলকে কেউ চিনতো? হ্যাঁ না কিছু বলে? চিনতো। ওর মা ওরে চিনতো, ওর আব্বা। ও তো কিছুই ছিল না, কে ওরে সৃষ্টি করেছেন? ওইটাই আল্লাহ কোরআনে বলতেছেন, আকাদ খালাকাতুকা মিন কাবলু, আমি ইতিপূর্বেই তোকে সৃষ্টি করেছি। শোন, ওয়ালাম তাকু শায়া, তোর অস্তিত্ব ছিল না, পৃথিবীর কেউ তোকে চিনতো না, কেউ তোকে জানতো না, তোর অস্তিত্ব আমি আল্লাহই দান করেছি। তুই মান্দা কেমনে আমার সাথে বিশ্বাসঘাতকতা করিস? কেমনে আমার আইন থেকে চেহারা ঘুরিয়ে নি? কেমনে আমার আইনের প্রতি তো শ্রদ্ধা কমে যেতে পারে? কেমনে তুই আমাকে সাজদা দেওয়া থেকে বিরত থাকতে পারিস? কেমনে তুই আমার আইনকে বুড়ি আঙুল দেখাতে পারিস? তোর 20 বছর বয়স, 21-22 বছর আগে তুই ছিলি তোর বাবার দেহে এক ফোঁটা পানি। তোর বাবা মায়ের দেহ থেকে বার হওয়া এক ফোঁটা ঘৃণ্য পানি দিয়ে তোকে সৃষ্টি করেছি। পানিটা ছিল ঘৃণ্য, পানিটা ছিল নাপাক। এই নাপাক পানিটা দিয়ে তোর এই সুন্দর দেহ। আরেকটু, তুই যে দেহের উপরে এখন এত যত্ন নিস, তুই যে দেহের অহংকার করিস, তুই যে রূপলাবণ্যের আর সুরতের অহংকার করিস, কি দিয়ে বানিয়েছি জানিস তো রে? আমারে জিজ্ঞেস করতেছেন কেন? কোরআনের জিজ্ঞেস করেন, কোরআন জবাব দেবে। আল্লাহ পাকের কোরআনের সূরা দাহারের 2 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিদ। ইন্না খালাকানাল ইনসানা, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আমি মানুষ সৃষ্টি করেছি, মানব সৃষ্টি করেছি। আমরা জানো বললাম কি দিয়ে আপনি মানব সৃষ্টি করেছেন? মহান আল্লাহ বললেন, শোন বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি মিন নুতফাতিন আমশাজিদ। মহান আল্লাহ বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা মিশ্রিত নাপাক পানি দিয়ে মানব সৃষ্টি করেছি। আরেকটু মন খুলে বলেন, সত্যি কথা না মিথ্যা কথা? হ্যাঁ, কেমনে তোর ভিতরে অহংকার জায়গা পায়? কেমনে তুই এই যে আমাদেরকে, কেমনে তুই নিজেকে অমুখাপেক্ষী ভাবিস? চোখ দিয়ে কি করি? তাড়াতাড়ি বলতে হবে, নইলে সময় চলে যাবে, আমি নেমে যাবো। চোখ দিয়ে দেখি, কান দিয়ে বাহ বাহ ফাইন বলতেছে। কানে কি আছে বলে ফেলো। কানে তাফসীরকারকরা লিখেছেন, এইগুলো নিয়ে তাফসীরকারকরা গবেষণা করছেন। সূরা ফাতিহা তাফসীর করতে গিয়ে, সূরা ফাতিহা
সূরা ফাতিহার বিশ্লেষণ করতে যে দুনিয়া বরেণ্য মুফাসসির হযরত ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের ভিতরে লিখেছেন, চোখে কানে আছে হাড়, হাড্ডি হাড্ডি আজ বন, কানে কি আছে? হাড়। কানের এই হাড় দিয়ে আল্লাহ তোমারে শোনায়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এই যে আই, এরা কি বলে? চোখ। চোখে কি আছে? চর্বি। কি আছে? এই চর্বি দিয়ে আল্লাহ তোমাকে দেখায়, আমাকেও তাই। কি আছে? চর্বি, হাড়, জিভে হাড় নেই, কানে হাড় আছে, দেখেন খুব কচি 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 হাড়। হ্যাঁ না কিছু বলে? এই আঙ্গুলের হাড় যেরকম না বলো, এই হাড় আবার আল্লাহ আলাদা কায়দায় তৈরি করেছেন। জিভে আছে গোশত, কি আছে? এখানেও গোশত আছে, গোশত আছে, কিন্তু এটা এমন গোশত যে গোশতের দলা কথা বলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ও বাবাজিরা ভাইরা, লম্বা করে বলবার অবকাশ নাই। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কলিলাম মা তাশকুরুন। আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন, আমি অংশটা পড়েছি আল্লাহ পাকের কোরআনের সূরা মুলক থেকে। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল আবসারা। মহান আল্লাহ জানিয়েছেন, তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। আমরা জানো বললাম আল্লাহ আমাদের জন্য কি সৃষ্টি করেছেন। মহান আল্লাহ বললেন, ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল আবসারা। মহান আল্লাহ বললেন, তোমাদের শুনবার জন্য সৃষ্টি করেছেন কান। আল্লাহ বসারা, তোমাদের দেখবার জন্য সৃষ্টি করেছেন চোখ। আমার আল্লাহ আবার বললেন ওয়াল আফইদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন। মহান আল্লাহ বললেন, দেখবার জন্য দিয়েছেন চোখ, শুনবার জন্য দিয়েছেন কান, অনুভব করার জন্য দিয়েছেন আল্লাহ অন্তর, অনুধাবনের জন্য দিয়েছেন আল্লাহ অন্তর, বুঝবার জন্য দিয়েছেন আল্লাহ অন্তর। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন। আমি কি আমার বান্দার চোখ দুটোকে বানাইনি? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। মহান আল্লাহ জানিয়েছেন, আর আমি আল্লাহ কি আমার বান্দার ওষ্ঠদ্বয়, তার মানে ঠোঁট দুটো কি আমি আল্লাহ বানাইনি? আরেকটু মন খুলে বলেন। সূরা রহমান পড়ে দেখবেন, লম্বা আলোচনার মতো পরিবেশ আজ আমার নাই। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পড়ুন আল্লাহু আকবার। কি চ্যাম্পিয়ন করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আর রহমান। মহান আল্লাহ বললেন দয়াময়। মন বাইরে দিয়ে
মহান আল্লাহ বললেন দয়াময়। আমরা যেন বললাম আল্লাহ কে 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 দয়াময়, দয়াময়ের পরিচয় কি? মহান আল্লাহ দয়াময়ের পরিচয় দিচ্ছেন সূরা আর রহমানের পরের আয়াতগুলিতে। মহান আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মহান আল্লাহ বললেন আর রহমান দয়াময় তিনি, আল্লামাল কুরআন যিনি কোরআনুল কারীম শিখিয়েছেন। আর একটু মন খুলে বলেন। কোরআনুল কারীম তো অন্য কোন প্রাণীতে পড়তে পারে না। কোরআনুল কারীম তো ও বাবাজিরে ভাইরা কোরআন পড়বার যোগ্যতা না না গরু ছাগলের নাই, জঙ্গলের বাঘের নাই, সিংহের নাই, ভল্লুকের নাই, জিরাফের নাই, হাঁস মুরগির নাই। কোরআন পড়বার যোগ্যতা উটের নাই, কোরআন পড়বার যোগ্যতা ঘোড়ার নাই। ও বাবাজিরে ভাইরা তাই আমার আল্লাহ ঠিক পরের আয়াতে বললেন ও বান্দা মনে রাখো রহমান তিনি যিনি কোরআন শিখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাই তো আমি আল্লাহ খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন। কোরআন পড়বার জন্য কাদের বানিয়েছেন? কেন অন্যরা পড়তে পারবে না? অন্যরা হ্যাঁ না বলে অন্য কেউ পারে? কারা পারে? মানুষ। আল্লাহ বললেন ও আমার বান্দা বান্দিরা শুধু মানব সৃষ্টি করে আমি ছেড়ে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রহমানের সবচাইতে বড় দয়া তিনি কোরআন পড়া শিখিয়েছেন, তিনি কোরআনুল কারীমে তালিম দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন। ও বাবাজিরা ভাইরা পরের আয়াতে বললেন খালাকাল ইনসান কোরআন পড়বার জন্য তিনি মানুষ বানালেন। ও বাবাজিরা ভাইরা এরপরে আমার আল্লাহ বললেন ও বান্দা বান্দিরা মনে রাখো আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষকে সৃষ্টি করার পরে যদি আমি মানুষের জবানে ভাষা না দিতাম, বয়ানের শক্তি না দিতাম, কথা বলবার শক্তি যদি না দিতাম, মানুষ কোরআনুল কারীম পড়তে পারত না। তাই দয়াময় আমি দয়া পরবশ হয়ে শুধু মানুষ সৃষ্টি করে ছেড়ে দিলাম না, মানুষের জবানে আমি কথা বলবার শক্তি দিলাম। ও আল্লাহর বান্দারা জবানে এত আজে বাজে কথাবার্তা বলি, এত গালিগালাজ করি, এত অশ্রাব্য ভাষা দিয়ে থাকি, একবারও জীবনে বুঝবার চেষ্টা করিনি আল্লাহ পাক জবানের এই ভাষাটা দিয়েছেন কোরআনুল কারীম পড়বার জন্য। এটা বুঝেছি কোনদিন? হ্যাঁ না বলেন। মানুষকে যদি সৃষ্টি আল্লাহ করে, মানুষকে সৃষ্টি করে যদি আল্লাহ মানুষের জবানে ভাষা না দিতেন, মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারত না। ও বাবাজিরা ভাইরা আমি আপনাকে বোঝাতে চাইছি দয়াময় তিনি যিনি দয়া করে চোখে দিয়েছেন দেখবার শক্তি, কানে দিয়েছেন, হাড় দিয়ে শোনে, চর্বি দিয়ে দেখে, আর গোস্তের দলা দিয়ে কথা বলে। এসব শক্তি কে দিয়েছেন? জোরে বলো। বান্দা তুই তোর রবের মুখাপেক্ষী। কথা বোঝেননি? বুঝেছেন? বান্দা তুই কার মুখাপেক্ষী? না মুখাপেক্ষী না আমরা? হ্যাঁ না বলেন। বান্দা মুখাপেক্ষী না অমুখাপেক্ষী আমি এটা জিজ্ঞাসছি আপনাদের। না বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ অমুখাপেক্ষী কে বলেন দিন? অমুখাপেক্ষীটা কে? জোরে বলেন। ওইটাই আপনারা সূরা ইখলাসে পড়তেছেন। আল্লাহুস সামাদ
সমাদ এমন একটা শব্দ যে শব্দটা শুধু সূরা ইখলাসের ভিতরে জায়গা পেয়েছে। না 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 না, তামাম কোরআনুল কারীমে অন্য কোন জায়গায় আমার আল্লাহর সমাদ শব্দের ব্যবহার করেননি। কোন সূরায় জায়গা পেয়েছে? একবারই। কোন সূরায়? সূরা ইখলাসের আরেকটা নামই হলো সূরাতুস সমাদ। কারণ কি, ওই সূরাটা পড়লে সমাদের পরিচয় পাওয়া যায়। এই বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, হাজরিন, আমি অজ লম্বা করব না। মানুষ কেন মুখাপেক্ষী দেখবা আলোচনা করলে, মানুষ কেন মুখাপেক্ষী আর আল্লাহ কেন অমুখাপেক্ষী, এর ব্যাখ্যা দিলে 1-2 ঘন্টা খুব মামুলি ব্যাপার, যদি আল্লাহ রাজি থাকেন। কোরআনের একটা আয়াত আছে, যে আয়াতটা জায়গা পেয়েছে সূরা ফাতির 3 নম্বর আয়াত। শুনবেন একটু? হ্যাঁ না বলেন? শুনবেন? আল্লাহ পাকের কোরআনের সূরা ফাতিরের 3 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লাহু ফান্না তুফাকুন। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। শুধু মুমিনদের ডাকতেছেন? জোরে বলেন, বুঝে উত্তর দেবেন। শুধু মুসলিমদের ডাকতেছেন? নো। শুধু ইহুদি খ্রিস্টানকে ডাকতেছেন? পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা বলবে আমি মানুষ, আল্লাহ সবাইরে ডাকতেছেন। সবাইরে ডাকতেছেন। দেখে কি বলতেছেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উযকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামত গুলোকে স্মরণ করো। ভুলে গেলে সব? তোমার প্রতি তোমার রবের সবচাইতে বড় নিয়ামত কোনটা জানো? অনস্তিত্ব থেকে তোমাকে অস্তিত্ব দান। বুঝেননি কথা? দুনিয়ায় তোমার গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, জমি দিয়েছেন, জায়গা দিয়েছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, সম্পদ দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। হ্যাঁ, সবগুলো তার দেওয়া নিয়ামত, তার দেওয়া। কিন্তু তোমার জীবনের সবচাইতে বড় নিয়ামত কোনটা জানো? জানো? অনস্তিত্ব থেকে তোমাকে তিনি অস্তিত্ব দান করেছেন। তোর বান্দা এই পৃথিবীতে এক সময় অস্তিত্ব ছিল না, তোরে অস্তিত্ব দিয়েছেন কে? কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সব কোরআনের আয়াত। আমি কয় আয়াতের কথা একদিনে বলবো আপনাদের। কেমনে তুই বান্দা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করিস, কেমনে কুফরি করিস, কেমনে নাফরমানি করিস, কেমনে আল্লাহর আইনতে বুড়ি আঙুল দেখাস, কেমনে তোর গান শোনা, সিনেমা দেখা, জেনা ব্যভিচার করা, নারীবাজি করা, তাস খেলা, জুয়া খেলা, মদ খাওয়া, এগুলো কেমনে তোর ভালো লাগতে পারে বান্দা? তোর মনে পড়ে না অকুনতুম আমওয়াতা, তুই বা তোরা মরা ছিলি, কি ছিলি? ফাআহইয়াকুম, আমি আল্লাহই তোদের জিন্দা করেছি।
আমার বয়স যদি হয় 41, 43 বছর আগে আমি জিন্দা না মুর্দা? 43 বছর বয়সে আমি জিন্দা না 43 বছর আগে আমি জিন্দা না মুর্দা? এই ছোট ভাইটার বয়স 20 বছর, 22 বছর আগে ও জিন্দা না মুর্দা? একে আপনাকে আমাকে রব আমাদের অস্তিত্ব দিয়েছেন, শুধু অস্তিত্ব দিয়েছেন তাই না, এই সুন্দর দেহটার ভিতরে একটা জীবনও দিয়েছেন। আর একটু মন খুলে, শুধু জীবন দিয়েছেন তাই না, জীবন উপভোগ করার মতো ক্ষমতাও দিয়েছেন। আরে ভাই, অসুস্থ লোকের যদি বলেন পুরীতে বেড়াত যাব, বিরাট অসুস্থ, ও যে চাইবে কেন? হ্যাঁ, ও দেহনে চলতে পারে না। তাহলে এই জীবনের সুস্থতা, এটা আল্লাহর নিয়ামত না? হ্যাঁ, সুস্থ জীবনের এই সময়টা তাস খেলে খেলে শেষ করে দাও, ক্যারাম বোর্ড খেলে খেলে শেষ করে দাও, আর যখন চামড়া গুটিয়ে যাবে সেই সময় মূর্তি দিয়ে না। ভুল বলছি বাবাজি? এটা সুস্থ জীবন বড় নিয়ামত তো। হ্যাঁ, এন মসজিদে যেতে হবে না, আমি মানা করছি না, বল আবার যেন অন্যভাবে নেন, বুড়ো হলি তাই যে। আল্লাহু আকবার, ঠান্ডা পড়তে বলেন। কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, হে মানব মণ্ডলী, সূরা ফাতিরের 3 নম্বর আয়াত, উযকুরু নি'মাতাল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা আল্লাহর নিয়ামতের স্মরণ করো, তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, তোমরা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা করো। হুকুম কার? জোরে বলে না, কার? আমরা যেন বললাম। তারপর মহান আল্লাহ আবার বললেন, নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। মহান আল্লাহ আবার বললেন, হাল মিন খালিকিন, হাল মিন খালিকিন, কোন সৃষ্টিকর্তা আছে কি? গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত কোন সৃষ্টিকর্তা আছে? হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যিনি আকাশ থেকে তোমাদের জন্য আর জমিন থেকে তোমাদের জন্য রুজি রুটির ব্যবস্থা করতে পারেন। আল্লাহ ছাড়া কেউ আছে? আকাশ থেকে আর জমিন থেকে আমাদের জন্য রুজি রুটির ব্যবস্থা করে দেন কে? আল্লাহ আকাশের পানি বন্ধ করে দিলে তোমাদের চাষবাস হবে? হবে না। আকাশের সূর্যের আলো যদি আল্লাহ স্টপ করে দেন, তোমাদের গাছগাছালি গুলো বাঁচবে, ফসল ফলবে, ফল গাছে ফল হবে। কিছু বলো না কেন? আকাশ আর জমিন থেকে তোমাদের জন্য রুজি রুটির ব্যবস্থা করেন কে? তুমি প্রধানমন্ত্রী, কেউ প্রধানমন্ত্রীর আসনে যখন চলে যায় তার তো আর খাওয়া দাওয়া লাগে না, লাগে? নরেন্দ্র মোদী খায় না তো? হ্যাঁ না বলে না? লাগে। নরেন্দ্র মোদীর এই রেজেক দেয় কে? ডোনাল্ড ট্রাম্পের রেজেক দেয় কে? মহান আল্লাহ কোরআনুল কারীমের 12 পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে জানিয়েছেন, ওমা মিন
ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মহান আল্লাহ জানিয়েছেন জমিনে এমন কোন প্রাণী নাই, মহান আল্লাহ জানিয়েছেন যার রুজি রুটির দায়িত্ব আমার আল্লাহর উপরে নাই। তার মানে জমিনে যত প্রাণী আছে সকলের রুজি রুটির দায়ভার কার উপর? জোরে বলো, আল্লাহর উপর। তাই আমরা কার মুখাপেক্ষী? আল্লাহ কারো মুখাপেক্ষী? ওইটাই সূরা ইখলাসে বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এরপরে আমার আল্লাহ তার পরিচয় দিতে যে আবার বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মহান আল্লাহ আবার বললেন লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই। কোরআনুল কারীমের সূরা জিনের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন মাত্তাখাযা সাহিবাতা ওয়ালা ওয়ালাদা। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ কোনো সন্তানও গ্রহণ করেননি, আল্লাহ কোনো স্ত্রীও গ্রহণ করেননি। আল্লাহর বেটা নাই, বেটি নাই, পুত্র নাই, কন্যা নাই। শুধু ওই পর্যন্ত শেষ নয়, আমার আল্লাহর কোনো বিবিও নাই। আর একটু মন খুলে বলেন, ওইটাই সূরা ইখলাসের ভিতরে কি সুন্দর করে আমার আল্লাহ ফুটিয়ে তুললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি, তার পিতাও নাই, মাতাও নাই। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, তার বাবাও নাই, মাও নাই, জন্মদাতাও নাই, জন্মদাত্রীও নয় নাই, গর্ভধারিণীও নাই, তার মা নাই, তার আব্বা নাই, ছেলে নাই, মেয়ে নাই, পুত্র নাই, কন্যা নাই, স্ত্রীও নাই। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এটাই হলো तमाम দুনিয়ার কালিমাওয়ালা যারা, তাদের ঈমান, আল্লাহর ব্যাপারে তাদের ঈমান, ঈমানের এই জায়গায় যদি কোনো ভ্রান্ত বিশ্বাস ঢুকে যায় তার ঈমান নষ্ট হয়ে যায়। ও বাবাজিরা ভাইরা, এবার যেখানে শুরু করেছিলাম চলুন কাম ব্যাক করি। আপনারা ভুলে গেলেও আমি ভুলে যাইনি, আমার মনে রয়েছে। মহান আল্লাহ জানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন 10 পারার এক আয়াত পড়েছিলাম অনেক আগে, সেই আয়াতে আর ফিরতে পারিনি। এবার চলুন ফিরে আসি। মহান আল্লাহ জানিয়েছেন অকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন ইহুদিরা বলে বেড়ায় ওজায়ের আল্লাহর বেটা। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বল, ইহুদিরা কি বলে? কারে বলে? ওজায়ের আলাইহিস সালামকে বলে ওজায়ের নবী আল্লাহর বেটা। বলুন নাউজুবিল্লাহ। এ কথা কারা বলে? জোরে বলেন। ইহুদিদের যা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমানদের তাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর বেটা, আর মুসলিমরা বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আর একটু মন খুলে বলেন, দুই কালেমা এক হলে একই না কিছু বলেন? হ্যাঁ, দুই বিশ্বাস এক হলে ইহুদিরাও যে কালেমা বললো লা ইলাহা ইল্লাল্লাহ, तमाम দুনিয়ার মুসলিমরা, तमाम দুনিয়ার উম্মতে মুহাম্মাদি, তারাও তো একই কালেমা বললো লা
ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো তাদের ওই আল্লাহ বিশ্বাসের ভিতরে আবার ভ্রান্ত বিশ্বাস জায়গা পেয়েছে। কারণ তামাম পৃথিবীর মুসলিমরা বলে আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বেটা নাই, বেটি নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর মা নাই। আর ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর বেটা। ওটাই হলো ঈমানের ভিতরে তাদের ভ্রান্ত বিশ্বাস। বুঝতে অসুবিধা হচ্ছে? শুরু এই জায়গায় করেছিলাম তো? হ্যাঁ না কিছু বলেন। শুরু এখানে করেছিলাম না, এখানে শুরু করিনি, আর একটু আগে শুরু করেছিলাম, সেটা ধরাচ্ছি। হাজিরিনে মজলিস মনে রাখুন, চলুন ওই আয়াতটা আরেকটু শেষ করে নেই। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের কোরআন কি চ্যাম্পিয়ন করে জানিয়েছে, অকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর বেটা, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা। খ্রিস্টানরাও যে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, तमाम दुनियार उम्मते मोहम्मदी, तमाम दुनियार उम्मती मुस्लिमा ताराओ पड़े ला इलाहा इल्लाल्लाह। किन्तु दुई जनार विश्वासेर तफात हलो, ख्रिस्टानरा विश्वास करे आल्लाहर बेटा आछे, आल्लाहर बेटा हलेन नबी ईसा, आर नबी ईसार मा मारियाम हलेन आल्लाहर बीबी। बोलुन नाउजुबिल्लाह। तमाम दुनियार उम्मती मुस्लिमा तारा विश्वास करे लाम यालिद वा लाम युलाद। मुसलमानদের আল্লাহর প্রতি যে বিশ্বাস ওটা আছে সূরা ইখলাসের ভিতরে। কোথায়? আরে জোর করে বলেন। আজ আমি সূরা ইখলাসের তাফসীর করতে বসিনি ও বাবাজিরা ভাইরা, যে কারণে খ্রিস্টানরা বলে तीन खोदा, खोदा खोदा छेले और खोदार बউ। बोलুন নাউজুবিল্লাহ। আরেকটু জোর করে বলেন। খ্রিস্টানরা বলে আল্লাহর অবতার আছে, ইহুদিরা বলে আল্লাহর অবতার আছে। ও বাবাজিরা ভাইরা, ইহুদিরা বলে আল্লাহর বেটা আছে। আমি শুরু করেছিলাম মক্কার মুশরিকরাও আল্লাহকে ডাকতো, মুসলিমরাও আল্লাহকে ডাকে। তাহলে সমস্যাটা কোথায়? ও বাবাজিরা ভাইরা, সমস্যা হলো গভীরভাবে বুঝবার কথা। সমস্যা হলো এটাই যে মক্কার মুশরিকরা বলতো ফেরেশতারা আল্লাহর মেয়ে। বলুন নাউজুবিল্লাহ। মক্কার মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ। বলুন নাউজুবিল্লাহ। আর तमाम দুনিয়ার মুসলিমরা বলে লাম ইয়ালিদ। বলুন। তারপর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মুসলিমরা কি বলে? লাম ইয়ালিদ ওয়া লাম। ইহুদিদের আকীদার ভিতরে ভ্রান্ত বিশ্বাস জায়গা পেয়েছে, খ্রিস্টানদের বিশ্বাসের ভিতরে ভ্রান্ত বিশ্বাস জায়গা পেয়েছে, মুশরিকদের আকীদার ভিতরে ভ্রান্ত বিশ্বাস জায়গা পেয়েছে। ও বাবাজিরা ভাইরা, এটা হলো আকীদাগত অন্ধকার, এটা হলো বিশ্বাসগত অন্ধকার। ও আমার নবী মনে রাখুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। একটা কিতাব আমি নাযিল করেছি, নবী যেন বললেন আল্লাহ কিতাব দিয়ে আমি আল্লাহ কিতাব পাবার পরে আমার দায়িত্ব, আমার ডিউটি কি? মহান আল্লাহ বললেন আপনার ডিউটি হলো আপনি মানুষকে অন্ধকার থেকে বার করে আলোর রাস্তা দেখাবেন। ও বাবাজিরা ভাইরা, কোন অন্ধকার থেকে মানুষকে বার করবেন? ভ্রান্ত বিশ্বাসের অন্ধকার।
সূরা ফাতিহা পড়ুন, সূরা ফাতিহার ভিতরে ওয়াহদানিয়াত আছে। ও বাবাজিরা বাবা, সূরা ফাতিহা পড়ে দেখবেন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোন সূরা? সূরা কি বলতেছেন আল্লাহ? ইয়্যাকা নাবুদু, কেবলমাত্র আমরা আল্লাহকেই ইবাদত করি। ইবাদত করি শুধু কার? জোরে বলেন না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করি কেবল আল্লাহর, সাহায্যটাও চাই কেবল আল্লাহর নিকট। আর একটু মন খুলে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন। মানুষ পীরের দরবারে যায় কেন? ভালো হতে না খারাপ হতে? জোর করে বলতে হবে। পীর সাহেবের দরবারে মানুষ যায় ভালো হওয়ার জন্য না খারাপের জন্য? জোরে বলেন। ভালো হতে। সাজদা শুধু কাকে দেওয়া যায়? ইবাদত শুধু কার করা যায়? কোন সূরা থেকে জানলাম? সূরা ফাতিহা। সূরা জোরে বলে না। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাজদা শুধু কাকে করা যায়? ইবাদত শুধু কার জন্য নিবেদিত? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার নামাজ, নিশ্চয় আমার নামাজ, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মামাতি আমার 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 মরে যাওয়া, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার বেঁচে থাকা এবং আমার মরে যাওয়া একমাত্র কার জন্যে? আমার নামাজ কার জন্যে? আমার কোরবানি কার জন্যে? আমার দিকে তাকান, বাইরে মন দিলে হবে না, ওরা চট বিছাবে। আপনাদের মন বাইরে যাবে কেন? আমার নামাজ আমার রবের জন্যে, আমার কোরবানি আমার রবের জন্যে, আমার বেঁচে থাকা আমার রবের জন্যে, আমার মরে যাওয়াটা, আমার বেঁচে থাকাটা আমার কার জন্য? ঠিক করে বলেন। আমার নামাজ আমার আল্লাহর জন্যে, আমার কোরবানি আমার রবের জন্যে, আমার বেঁচে থাকা আমার, জোরে বলেন, আমার বেঁচে থাকা কার জন্য? আল্লাহর জন্যে। আমার বেঁচে থাকা তাস খেলার জন্যে না আল্লাহর জন্যে? আমার বেঁচে থাকা জুয়া খেলার জন্যে না আল্লাহর জন্যে? আমার বেঁচে থাকা গান শোনার জন্যে না আল্লাহর জন্যে? গান শুনবেন না ইবাদতে সময় দেবেন, সিদ্ধান্ত আপনার, ফয়সালা আপনার। ও ছেলেরা, মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় দেবে তোমারই বেঁচে থাকা আল্লাহর জন্য না মোবাইল চালানোর জন্য? হে জওয়ান ছেলেরা, তোমারই বেঁচে থাকা ক্যারাম বোর্ড পেটার জন্য না আল্লাহর জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বুঝতে অসুবিধা হয়? ইবাদত কার জন্য? সাজদা কার জন্য? রুকু কার জন্য? মস্তক অবনত কার জন্য? আল্লাহর নবীকে একবার একটা উট এসে যখন সাজদা দিল, ও বাবাজিরা বাবা, আল্লাহ পাকের নবীর একজন সাহাবী মজলিসে দাঁড়িয়ে পড়লেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাসজুদু লাকা শাজারু ওয়াল বাহাইম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গাছ গাছালিতে আপনাকে সাজদা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জন্তু জানোয়ারে আপনাকে সাজদা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ হুজুর গাছ গাছালিতে যদি আপনায় সাজদা দিতে পারে, জন্তু জানোয়ারে যদি আপনাকে সাজদা দিতে পারে, ফানাহানু আহাক্কু আন নাসজুদা লাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাহলে আমরা তো আপনাকে সাজদা দেওয়ার সবচাইতে বেশি হকদার। হুজুর আপনি অনুমতি দেন, হুজুর আমরা আপনার কদমে সাজদা দিব। ও বাবাজিরা বারা, রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহ পাকের নবী সাহাবীরা যখন আমার নবীর কদমে সাজদা দিতে চাইলেন, রাহমাতুল লিল আলামিন জবাব দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারাতা আন তাসজুদা লি সাওজিহা, কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে সাজদা দেওয়ার অনুমতি যদি থাকতো, তামাম দুনিয়ার নারী সমাজকে বলতাম তারা যেন তাদের স্বামীর কদমে সাজদা দেয়। ও সাহাবীরা, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সাজদা দেওয়ার অনুমতি নাই, নাই, নাই। মানুষ পীরের দরবারে যায় আরো ভালো হবার জন্য, কিন্তু পীর যদি পা লম্বা করে দিয়ে মুরিদদেরকে ডাক দিয়ে বলে আমার কদমে সাজদা দাও, আর পীর সাহেবকে বিশ্বাস করে যদি মানুষ পীরের কদমে সাজদা দিয়ে আনন্দ পায়, তাহলে এই জনগণের ভিতরে ভ্রান্ত বিশ্বাস জায়গা পেল না, পেল না? তোমার কালেমা যা, আমার কালেমাও তাই, এরপরেও তোমার ভিতরে ভ্রান্ত বিশ্বাস জায়গা পাওয়ার কারণে তোমার কালেমা শেষ। তোমার কালেমা জোরে বলো, বুঝতে অসুবিধা হচ্ছে? ও নবী, এই কিতাব আমি কেন নাযিল করেছি জানেন? লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। দুনিয়ার যে মানুষগুলো ভ্রান্ত বিশ্বাসের বেড়া জালে আটকে আছে, তাদেরকে ওই ভ্রান্ত বিশ্বাসের বেড়া জাল থেকে, ভ্রান্ত বিশ্বাসের অন্ধকার থেকে বার করে আলোর রাস্তা দেখাতে আমি কোরআন নাযিল করেছি। হয় না? এরপর ও নবী, রাতের অন্ধকার সূর্যের আলোয় দূর হয়, টিউব লাইটে দূর হয়। পাপের যে অন্ধকার, বলেন বলেন, পাপের এই অন্ধকার, এটা দূর করার উপায় কি? ও আমার নবী, এই যে কিতাব আমি নাযিল করেছি, এই কিতাব মানুষের মাঝে আপনি পৌঁছে দিয়ে মানুষ দিগকে, পাপের আধারে নিমজ্জিত মানুষগুলোকে আপনি আলোর রাস্তা দেখান। যাদের ভিতরে সুদের আলো, ঘুষের আলো, লটারির আলো, জেনার আলো, নারীবাজির আলো, যাদের ভিতরে জেনার অন্ধকার, ধর্ষণের অন্ধকার, নারীবাজির অন্ধকার, দাসের অন্ধকার, জুয়ার অন্ধকার, লটারির অন্ধকার, ক্যারাম বোর্ডের অন্ধকার, ফ্রি ফায়ারের অন্ধকার, পাবজির অন্ধকার জায়গা পেয়েছে, মহান আল্লাহ নবীকে সেদিন বলেছিলেন, নবী লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই অন্ধকার থেকে মানুষকে বার করে আপনি দেখাবেন তাদেরকে আলোর রাস্তা। শুনছেন? প্রাসঙ্গিকতা শেষ। ওই ৬-৭ মিনিট লেটে এসেছিলাম, সেটা ধরে দিছি, কারোর কিছু বলা লাগেনি। যখন সময় থাকে কারোর কিছু বলা লাগে না ভাই। স্কুলতে বাড়ি দিয়ে ড্রেস খোলারও টাইম পাই, যে ড্রেসটা একটু চেঞ্জ করে নেব, এইটুকু সময় হয়নি আজকে।
জি সেই স্কুল থেকে যে পড়ে রয়েছে সচরাচর আমি পায়জামা পরে জলসায় যাই, সব জায়গায় লুঙ্গি পরে যাই, সময় হয়ে ওঠেনি। মানে স্কুল থেকে ফেরার আগে মাদ্রাসা তাড়াচ্ছে আর কি। মাদ্রাসা থেকে মেসেজ গেছে একটু কাজ আছে আসতে আসতে, অন এমার্জেন্সি গেলাম। তাও যে মাগরে পড়লাম, প্রথম জলসার টাইম ছিল 7টায়, 7টা থেকে 8:30, এখানকার টাইম 9টায়। সেখানে আবার 5-7 মিনিট লেটে নেমেছে, সেই লেটটা আবার এদের ঘাড়ে চেপেছে। তবে এর পরের বার আর কারোর ঘাড়ে চাপবে বলে কি আমি যাবো তো হোসেনপুরে 11টায় টাইম, তো এখান থেকে 15 মিনিট টাইম পারি চলে যাবো। হাজরিনে মজলিস, আমি বক্তব্য ছাড়ছি, আপনাদের মাঝে যিনি এসছেন পরিচয় করিয়ে দেওয়া লাগবে না? লাগবে? হ্যাঁ না বলেন? হ্যাঁ, ওনার পরিচয় করিয়ে দিতে যাওয়া মানে কি? কার সাথে কার গল্প করা? একটা বাংলা কথা কি আছে, মার সাথে খালামার গল্প করা, তাই না? হাজরিনে মজলিস, তো হুজুর এসছেন, নজনসিহত করবেন। লাস্ট আপনাদেরকে দুটো কথা বলবো। প্রথম কথা, খাদিজা মাদ্রাসার বোঝা আমার ঘাড়ে। আগামী 28শে মার্চ খাদিজার খতমে বুখারীর অনুষ্ঠান। এই খতমে বুখারীর অনুষ্ঠানে 82টা মেয়ে বসবে। কত? আলহামদুলিল্লাহ বললেন তো? এবছর যারা ইফতেতাহে বুখারীর দার্স নিয়েছে, মানে বুখারীর সূচনা লগ্নের মজলিসে যারা বসেছে তাদের সংখ্যা 115+, 115 জনের বেশি। মানে আল্লাহ রাজি হলে সামনের বছর 115টা মেয়ে খতমে বুখারীতে পড়বে ইনশাআল্লাহ। বলুন। খাদিজা ফাতেমা উভয় মাদ্রাসার দায়ভার আমার উপরে ভালো জানেন। প্রতিদিন যা চাল লাগে শুনলি তো আপনাদের কি কতটা চাল লাগে জানেন? যাক, শুনতে হবে না। মোটামুটি 1200-1300 মেয়ে খেত দিতে গেলি 3 বার করে কতটা চাল লাগবে একটু আপনারা আন্দাজ করেন। 13 × 3, 3 13 39, 3 13 কত হয়? 3900 পাত্রে পাঁচটে যদি খাবার দিতে হয় কতটা চাল লাগবে? আর আপনারা হিসাব করেন, আপনারা তো ছেলে মেয়ে বেঁধেছেন, অনেক অনুষ্ঠান করেছেন, একটু ভাববেন আপনারা। আমি টাকা চাইনি বলো তো, এক ভাই 500 টাকা দিয়ে ফেলেছে, নিলি দোষ হবে? কিছু বলেন? তাহলে আপনারা যদি কিছু দেন তাতে দোষ হবে? যদি থাকে দিয়ে ফেলে, হুজুরের বসিয়ে রেখে বেয়াদবি করবে। যদি কেউ মনে করেন কিছু দেবেন, দিতে পারে। এ ভিক্ষা করাই আমার কাজ। জি, 28শে মার্চ খতমে বুখারীর অনুষ্ঠানে যাবেন, এই দাবিটা আপনাদের সবার কাছে রেখে যাচ্ছি। আর আপনারা কেউ এখানে আছেন যারা খাদিজার সদস্য? নলডি গ্রামের অনেক মেয়ে এখান খাদিজা থেকে পড়ে মৌলানা হয়েছে, বাট নলডি গ্রামে খাদিজার সদস্য সংখ্যা খুব কম।